দিনটা ছিল বৃহস্পতিবার। অলরেডি স্নান করে পুজো করতে আমার রান্নাঘরে আসতে অনেক লেট হয়ে গেছে। তো প্রথমেই এসে আমি আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই, তারপরে দেখছি কী রান্না করা যায়। হঠাৎ মনে পড়লো যে ফ্রিজে তো কালকে বিকেলে পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলাম। এখন অনেকে এখানে না শিফট করবে যে পাঙ্গাস মাছ, একবার এইভাবে রান্না করেই দেখুন না, তারপরে না শিফট করবে। প্রথমে লেবুর রস, গরম জল আর নুন দিয়ে কিছুক্ষণ মাছটাকে আমি ভিজিয়ে রাখছি, প্রায় 5 থেকে 7 মিনিট। আর তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেলে এবার মাছটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর ততক্ষণে রান্নার অন্যান্য জোগাড়গুলো করে নিচ্ছি। যারা পাঙ্গাস মাছ খান না তারা অন্তত একবার হলেও রান্নাটা এভাবে করে দেখুন। আমি কথা দিচ্ছি আরও একবার রান্না করার অনুরোধ আসবে। প্রথমে শুকনো কড়াইয়ে জিরে আর কিছুটা সর্ষে ভেজে গুঁড়ো করে নিচ্ছি। আর এবারে একটা মশলা তৈরি করে নেব। জিরে, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, কিছুটা আদা আর কিছুটা রসুন। এবার জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে কিন্তু আমিও ছোটো থেকে খুব একটা পাঙ্গাস মাছ খেতাম না, আমাদের বাড়িতে খুব একটা রান্না হতোও না। তো এইভাবে আমি একদিন রান্না করে দেখলাম, ব্যাস পাঙ্গাস মাছের প্রেমে পড়ে গেলাম। ব্যাস মাছগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবারে কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে নিচ্ছি। এই মাছটাতে যেহেতু অনেক তেল থাকে তাই এত বেশি তেল দিয়ে আমি রান্না করছি না, আমি একটু অল্প তেল দিয়েই রান্না করছি। তেল কমিয়ে নিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করা যেতে পারে, আমি এখানে গ্রেট করা পেঁয়াজ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, আদা আর রসুন। আর মশলার বাটিটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে সুন্দর একটা কালার আসবে। সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে আরও হাফ কাপ মতো জল অ্যাড করেছি। আর এবারে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এবারে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ মাছ আর মশলাটা কষিয়ে নেব। বেশ মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল, যে যেরকম গ্রেভি পছন্দ করে সে সেরকম জল দেবে। আমি খুব একটা জল দিচ্ছি না, আর আমার মনে হচ্ছিলো এখানে ঝোলটাতে আর একটু লবণ লাগবে, তাই একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস এবারে ঝোলটা আর কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর উপর থেকে ভাজা মশলা দিলেই রেডি আমাদের পাঙ্গাস মাছের ঝাল। তো যারা পাঙ্গাস মাছ খাও না তারা রান্নাটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, আমি সত্যি বলছি অসাধারণ লাগবে। আর আমি যখন এডিট করতে বসি তখনও আমার জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো, খেতে দুর্দান্ত হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।